বলছে নরেন নরেন নরেন, ঠাকুর হাততালি দিচ্ছেন আর বলছেন নরেন। ওনার তো খুব আনন্দ নরেন হয়েছে। হাততালি দিচ্ছেন, বলছে নরেন কালী মেনেছে, খুব ভালো হয়েছে না, খুব ভালো হয়েছে, নরেন কালী মেনেছে, নরেন কালী মেনেছে। কালীকে নিয়ে রঙ্গরস, হাসাহাসি, ব্যঙ্গ, এর অন্ত ছিল না। স্বামীজিও তাই, সেই ব্রাহ্ম সমাজের আওতায় মানুষ হয়েছেন। তাদেরও ফিলোসফি কালীকে ঘৃণা করো। কে ভগবান, কে ভগবান, ভগবান কাকে বলবো? মহারাজ, ঠাকুর আগে তো ভক্তি ধারাতেই ছিলেন, ব্যাকুল হয়ে মাকে ডাকতেন। হঠাৎ তার কেন মনে হলো যে তন্ত্র চর্চা করতে হবে? ওই পুজো আর্চা করছেন, এসব হচ্ছে, কিন্তু আর কিছু হচ্ছে না। একদিন তীব্র যন্ত্রণা অনুভব করলেন যে দেখা যদি না দিবি তাহলে আমি গলা হ্যাঁ, কেটে নেবো, গলা কেটে দেবো, নিজের গলা নিজেই কাটবো। পুজো করতে গিয়ে বলছেন, ও তুই বলছিস আমাকে আগে খেতে হবে, আচ্ছা আমি খাই, আমি খাই, আচ্ছা খাই, খেলাম, তবে তুই খা। স্বপ্নে যা দেখি স্বপ্নে সত্য, জাগ্রতে যেটা দেখি জাগরণে সত্য সেটা, এই দুই সত্য মেলে না। অন্যের দুঃখে দুঃখ অনুভব করো। আমরা সংসারের 50% লোক পশু হয়ে বসে আছি। সঙ্গে সঙ্গীতায় আপনাদের সঙ্গে আমি সঙ্গীতা। আজকের এই পডকাস্টের বিষয় হলো শ্রীরামকৃষ্ণদেব এবং স্বামীজির চোখে মা কালী। আর ইনি আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের সচিব স্বামী সুপর্ণানন্দ মহারাজ। মহারাজ, সঙ্গে সঙ্গীতায় আপনাকে স্বাগত। নমস্কার। অনেক ধন্যবাদ, আপনি সময় বের করে এসেছেন আমাদের এখানে। আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে খানিকটা সময় আমরা পেলাম, এর জন্য অনেক ধন্যবাদ। কেমন আছেন বলুন? মোটামুটি ঠিকই আছি, শরীরটা মাঝে মাঝে গন্ডগোল করে, কিন্তু এখন ঠিক আছে। আজকে আপনার কাছ থেকে একটু জানবো যে শ্রীরামকৃষ্ণ পরমহংস, ওনার কাছে কালী মা কি ছিলেন, কে ছিলেন? মা কালী, কালী মা মানে মাতৃশক্তির প্রতীক। ঠাকুরও প্রথম জীবনে কালীকে সেভাবেই দেখতেন, কিন্তু ধীরে ধীরে কালী তার কাছে দেবতা না হয়ে একেবারে বাড়ির ঘরের মা হয়ে গেছিলেন, এটা বলাই সবচেয়ে বেশি ভালো। আর সেই যুগে রামপ্রসাদ এবং কমলাকান্ত, এদের যুগ পেরিয়ে এসেছি আমরা, কিন্তু সেই যুগটাতে কালীকে নিয়ে রঙ্গরস, হাসাহাসি, ব্যঙ্গ, এর অন্ত ছিল না। কারণটা হচ্ছে যে শিক্ষার বিস্তার, লেখাপড়া শিখে মানুষ খুব বুদ্ধিমান হয়েছে, এবং কালীর মধ্যে একটা বিসদৃশ চিত্র তাদের সামনে উঠে বসে ওঠে। সেই জন্য তারা কখনোই কালীকে সহজভাবে নিতে পারে না। এবং স্বামীজিও তাই, সেই ব্রাহ্ম সমাজের আওতায় মানুষ হয়েছেন। তাদেরও ফিলোসফি কালীকে ঘৃণা করো। কালীর মধ্যে কোনো কিছু তত্ত্ব নেই, এবং শিক্ষিত সমাজ যা বলবে অন্যান্যরা তাই গ্রহণ করবে। তবু গ্রামে গঞ্জে মাসে কি বছরে দু একবার কালী পুজো হতো, এবং শ্যামা পুজোর দিন কালী পুজোর প্রচলন সব ভারত, বাংলাব্যাপী সেটা প্রশস্তই ছিল। কিন্তু কালীকে নিয়ে হাসি ঠাট্টার ব্যাপারটা এবং ঘৃণার ব্যাপারটা বন্ধ হয়নি। সেখানে শ্রীরামকৃষ্ণদেব ঘটনাচক্রে ওই কালীবাড়িতে চলে এসেছিলেন পুজো করবার জন্য, এবং তার সাধন পদ্ধতিও কালীকে অবলম্বন করেই প্রথম গড়ে ওঠে। আমরা সেখানে যাচ্ছি না, সেসব ইতিহাস যাচ্ছি না, রানী রাসমণির কথা উল্লেখ মাত্র করলাম। এবং আমার তো মনে হয় যে শ্রীরামকৃষ্ণ যেমন স্বপ্নে আবির্ভূত হয়েছিলেন তার পিতা ক্ষুদিরামের মনে, যে আমি যাচ্ছি স্বয়ং গদাধর, তেমনি কালীও মা মানে রানীমা রাসমণির হৃদয়ে আবির্ভূতা হয়েছিলেন স্বপ্নের মাধ্যমে। স্বপ্নকে আমরা অনেক সময় বলি খুব খারাপ জিনিস, মিথ্যে, অলিক, কিন্তু এটাও ঠিক
যে স্বপ্ন আমরা যখন দেখি সেটা আমাদের আরেকটা এই দেহের চেয়েও সূক্ষ্মতর একটা অস্তিত্ব আছে, মন। সেই মনকে অবলম্বন করে স্বপ্ন দেখি। স্বপ্ন মিথ্যে হবে কেন? আমি শ্রোতৃবৃন্দের কাছে এইটুকুই বলতে চাই যে স্বপ্ন নিয়ে আমাদের অনেক মতবিরোধ আছে, স্বপ্নটা মিথ্যে। অনেক সময় আমরা বলি, আমরাও বলি যে স্বপ্নের বিকট স্বপ্ন, মিছিমিছি ভয় পাচ্ছ, ওটা স্বপ্নই, সত্যি তো নয়, সেটা বোঝা গেল। হুম কিন্তু এটাও ঠিক, এই স্বপ্নের মধ্য দিয়ে আমি সূক্ষ্ম শরীরে প্রবেশ করি। আমার স্থূল শরীর, এই যে বডিটা, এটা বিছানায় পড়ে আছে এবং সেখান থেকে আমি আমার মনকে আলাদা করে নিয়েছি। স্বপ্নে দেখুন, মনকে আলাদা করে নিয়ে বাইরে ঘুরে বেড়াচ্ছি। তাহলে স্বপ্নে আমার মন, আমার দেহ, স্বপ্নের সবচেয়ে বড় কথা, বড় ভূমিকা, যে ওই বডি আমার ওখানে পড়ে আছে, ওটা আমি নই। আমার বডি, আমার শরীরটা পড়ে আছে, আমি আলাদা। তাহলে উচ্চতর সত্যে উপনীত হই স্বপ্নের মাধ্যমে। স্বপ্নে যা দেখি স্বপ্নে সত্য, জাগ্রতে যেটা দেখি জাগরণে সত্য সেটা, কিন্তু দুই সত্য মেলে না। এই জন্যই বেদান্ত বলে দিচ্ছেন যে এই দুটো সত্যই সত্য নয়, দুটোই ব্যবহারিক সত্য। একটা ব্যবহারিক, একটা প্রাতিভাসিক। আর সবচেয়ে বড় সত্য হচ্ছে গভীর ঘুমে যখন দেখি আমার দেহ নেই, মন নেই, বুদ্ধি নেই, কিচ্ছু নেই, আমি শুদ্ধ আত্মা, শুদ্ধ চৈতন্য রূপে আছি, কোনো কিছুরই, সেটি অদ্বৈত চিন্তা। এই যে তিনটে স্তর, মা কালীকে নিয়ে আমরা স্বপ্ন দেখি মাঝে মাঝে, আমরা ভাবি যে মা কালী আছেন, কিন্তু ঠাকুরের কাছে অদ্ভুত লাগে এই মন দিয়ে আমরা যে স্বপ্ন, যে মা কালীকে দেখি স্বপ্নে, এই চর্মচক্ষে তাকে দেখতে পাই না মাকে। আমরা দক্ষিণেশ্বরে যাই, ভবতারিণীকে দেখি, আমরা মূর্তিটি দেখি। তিনি ওই মূর্তিকে দেখতেন, ঘুরে 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 বেড়াচ্ছেন তার সঙ্গে সঙ্গে, পায়ের নুপুর বাজছে, এবং প্রতিটি কাজে তাকে সাহায্য করছেন। লোকে বলে এ পাগল, এবং তার কি অদ্ভুত ব্যাপার, পুজো করতে গিয়ে বলছেন, ও তুই বলছিস আমাকে আগে খেতে হবে, আচ্ছা আমি খাই, আচ্ছা খাই, খেলাম, তুই খা। সে এঁটো হাতি তাকে দিচ্ছেন, সন্তান মা তো। ছেলে। এইরকমভাবে স্বপ্নে, মানে জাগ্রত অবস্থায়, মানে এই যে স্বপ্নের আরোপ হয়ে যাচ্ছে না, এটা আমাদের কাছে একটা আশ্চর্য লাগে যে কোনটা জাগরণ কোনটা স্বপ্ন আমরা বুঝতে পারি না। এখানে রামপ্রসাদ জানতেন না যে তার কালী, আরাধ্যা দেবী, মেয়ের রূপ ধরে দড়ি জুগিয়ে দিচ্ছে, উনি বেড়া বাঁধছেন, তাই তো? রামপ্রসাদ জানতেন না, কিন্তু ইনি জেনে যাচ্ছেন। এই যুগে, এই সন্দেহের যুগে, এবং ব্রাহ্ম নেতাদের কনস্ট্যান্ট প্রিচিংয়ের ফলে, প্রচারের ফলে জনসাধারণের মনে কালী সম্বন্ধে একটা বিশাল বাজে ধারণা এসেছিল। ন্যাংটা মেয়ে, ওসবে বিশ্রী কদাকার, যেমন তার গুণ তেমন তার রূপ। অনেকে বলতেন জঙ্গলিদের দেবী। জঙ্গলি মানেটা কি সেটা আমি বলছি পরে পরে, কিন্তু কি অদ্ভুত ব্যাপার, সেই কালীকে উনি নতুনভাবে আবিষ্কার করে করছেন। এবং এই কালী আরাধনা যখন করছেন তখন কিন্তু শ্রীরামকৃষ্ণদেব বিধিবদ্ধভাবে করছেন না। এইটা একটা আশ্চর্য ব্যাপার। কোনো নিয়ম নেই মায়ের কাছে। নিয়মটা নেই না, তিনি দীক্ষা পর্যন্ত নেননি। কোনো দীক্ষিত অবস্থায় না হলে পরে কোনো এই সাধন পদ্ধতি আসে না। এটা পরবর্তীকালে দেখছি, পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণদেবের জীবনে ভৈরবী ব্রাহ্মণী আসছেন, প্রত্যেকটা সিস্টেম, যেমন বৈষ্ণব সাধনা, শাক্ত সাধনা, অদ্বৈত সাধনা, এইসব সাধনাগুলো যখন করতে যাচ্ছেন, মুসলমান সাধনা, তিনি দীক্ষা নিচ্ছেন। তিনি প্রত্যেকটা জায়গায় এক একটা সাধনার জন্য এক একজন শিক্ষকের দরকার, গুরুর দরকার। এই গুরু ছাড়া, দীক্ষা ছাড়া, একমাত্র ব্যাকুলতার সহায়, ব্যাকুলতার সাহায্যে, তীব্র আকাঙ্ক্ষা, মাকে দেখা দাও, মা দেখা দাও, মাকে দেখব, এর মাধ্যমে তিনি এই কালীর সাধনায়, শাক্ত সাধনায় তিনি
সিদ্ধ হলেন। পরে তন্ত্র সাধনা অনেকটা পরে। ভৈরবী পরে আসবেন, তিনি দীক্ষা দেবেন, এক্কেবারে যেমন যেমন আছে আমাদের সেইভাবে অগ্রসর হয়েছেন। কিন্তু এখানে কিছু নেই, যার ফলে এত সহজ সরল মায়ের আবির্ভাব ঘটেছে, ততোধিক সহজ সরল সন্তানের কাছে। এবং কেউ যখনই বলেছে যে এসব মিথ্যে, তাই মা আমাকে তুই এরকম করলি, আমি সরল পাগল বলে আমাকে তুই ভুলিয়ে দিলি এরকম, তখন মা বলছে যে না, পরে সব ওরা মানবে, পরে মানবে। এবং এটাও দেখেছি যখন কি বিশ্বাসটা, প্রত্যেকটা কাজে তোতাপুরি এসছেন, তুমি অদ্বৈত তত্ত্বের শিক্ষা, অদ্বৈত সাধনায় বসবে, বলে ঠিক আছে, মাকে জিজ্ঞেস করেছে। উনি ভেবেছেন ওর গর্ভধারিণী মাকে জিজ্ঞাসা করতে যাচ্ছেন, কিন্তু হঠাৎ কালী মন্দিরে যাচ্ছেন, বলে হ্যাঁ মা বলেছেন। মানে প্রত্যেকটা খুঁটিনাটি ব্যাপারে তিনি মায়ের নির্দেশ নিয়ে চলতেন। এবং মাকে তিনি প্রথমে দেখেন, ওই পুজো আর্চা করছেন, এসব হচ্ছে, কিন্তু আর কিছু হচ্ছে না। একদিন তীব্র যন্ত্রণা অনুভব করলেন যে দেখা যদি না দিবি তাহলে আমি গলা কেটে নেব, গলা কেটে দেবো, নিজের গলা নিজেই কাটবো। মানে সেই মায়ের সেই খড়গ নিয়ে এসছেন দেবেন। মা তখন আবির্ভূত হলেন। কীভাবে আবির্ভূত হলেন, মানে এই জননী রূপে, কোনো মূর্তি রূপে নয়, আলো রূপে, নিরাকার রূপে। তাকে একবারে তার মন আচ্ছন্ন করে দিলে গোটা ঘর আলোয় ভরে গেল। সে আলোর মধ্যে থেকে তিনি চৈতন্য হারালেন। চৈতন্য, বাইরের চৈতন্য হারালেন, কিন্তু অন্তঃচৈতন্যে তিনি একেবারে মুজে গেলেন, গলে গেলেন। তার প্রথম দর্শন হয়েছিল আলোকপুঞ্জের, রাশি রাশি আলোকপুঞ্জের আবির্ভাব রূপে মা কালী তার জীবনে প্রথম এসেছিলেন। তারপরে আমি তো ঘটনাগুলো বললাম, এইসব এইসব এসব এসব হয়েছে। এবং যেটা দিয়ে শুরু করেছিলাম যে আমাদের বঙ্গদেশে কমলাকান্ত সাধু, তারপরে এরা সব এসেছিলেন, রামপ্রসাদ, আরও অনেকে এসেছিলেন, তারা সুপরিচিত ছিলেন। তা সত্ত্বেও সাধারণ মানুষ কালীকে ঘৃণা করত। নূতন করে কালীর আবির্ভাব ঘটল। সেই জন্য পরবর্তীকালে ব্রাহ্মণরা খুব রুষ্ট হয়েছিলেন যে আমরা এত করে কুসংস্কার দূর করছি, আর এরা এসে কুসংস্কার শুরু করলো। এবং তারপর যখন ভগিনী নিবেদিতা এসে প্রথম আসার পরেই তো স্বামীজি বললেন হ্যাঁ তুমি কালী নিয়ে বক্তৃতা দাও। তিনি কালী নিয়ে বক্তৃতা দিলেন। তারপর দক্ষিণেশ্বরেও বক্তৃতা দিলেন। মহেন্দ্রলাল সরকার, যিনি কাল্টিভেশন অফ সায়েন্সের প্রতিষ্ঠাতা, তিনি তখন বলেছিলেন এতদিন কালী কালো ছিল, এবার সাদা কালী এসে জুড়ল, কী করে দেবে তার ঠিক নেই। নিবেদিতা সাদা কালী আর কি। এবং তাকে তিনি বলেও ছিলেন যে এই কুসংস্কারগুলো আমরা তাড়াবার চেষ্টা করছি, তোমরা এসে এগুলোকে আবার ইন্ধন জোগাচ্ছ কেন। স্বামীজিও তো একদম বিপক্ষে ছিলেন একটা সময়। এইবার স্বামীজির কথা এলে পরে তো অন্যরকম বলতে হয়। এইবার আমি স্বামীজির কথায় আসছি। ঠাকুর যখন এইসব চলছেন, এইসব করছেন, ধীরে ধীরে ভক্তরা জুটছে এবং তাদেরকে সকলকেই ঠাকুর ঘরে পাঠাচ্ছেন। কিন্তু স্বামীজি জানেন আমি তো ব্রাহ্ম সমাজের নাম লিখিয়েছি, আমি কালীঘরে যাব না, কোনো ঘরে গিয়ে প্রণাম করার ব্যাপার নেই আমার, আমি প্রণামও করতেন না। কিন্তু ওর সঙ্গে যারা ছিলেন, রাখাল মহারাজ বা এরা, তাদের মধ্যে ভক্তি, তারাও ছিলেন ব্রাহ্ম সমাজের সদস্য, কিন্তু একটু সাধনার উপর, কৃষ্ণ ভজনের উপর একটু তার মন হয়েছে। তিনি তখন রাধাকান্তের মন্দির পাশে সেইখানে একদিন গিয়েছেন। তা দুই বন্ধু ওরা, স্বামীজি এবং রাখাল, নরেন্দ্রনাথ এবং রাখাল, যেই বেরিয়েছেন রাখাল ধরেছেন কামড়ে। কি রাখাল, তুই রাধাকান্তের মন্দিরে গিয়ে প্রণাম করলি, তুই না ব্রাহ্ম সমাজের নাম লিখিয়েছিস? মানে কি কি ঘটনাটা ঘটছে।
উনি চুপি চুপি গেছেন, গিয়ে রাধাকান্তকে প্রণাম করছেন। উনি ওকে লক্ষ্য করছেন যে কোথায় যায় দেখি। এই যে দুজনের যে কি হচ্ছে সেটা ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব তার নিজের ঘর থেকে লক্ষ্য রাখছেন। তারপরে যেই দুজনে এলেন, রাখাল এবং নরেন্দ্রনাথ এলেন ঠাকুরের কাছে, তখন সোজা একেবারে নরেন্দ্রনাথ বলল, দেখ নরেন, রাখালকে আর তুই কিছু বলিস না, ও তোকে দেখলেই ভয়ে কাঠ হয়ে যায়, ভয়ে কাঠ হয়ে থাকে। ওর এখন সাকারে বিশ্বাস হয়েছে, তোদের নিরাকার ব্রাহ্ম সমাজের, তাতে ওর যদি বিশ্বাস না থাকে তুই ওকে কিছু বলিস না, ওর ভাব নিয়ে ও থাকুক। এটা তো বলে দিলেন। দেখুন কি অবস্থা। এরপর কি হলো, তোর যখন হবে তখন হবে। নরেন্দ্রনাথ জানেন যে তার কোনোদিন কালীর প্রতি ভক্তি হবে না, কোনোদিন হবে না। তারপর বারান্তরে অনেক কাল পরে, মানে কিছুদিন পরে, এমন ঘটনা ঘটে গেল যেখানে নরেন্দ্রনাথও কুপকাত। নরেন্দ্রনাথ আসেন, ঠাকুরকে প্রণাম করেন, শোনেন, ঘুরে বেড়ান, কিন্তু কালী মন্দিরে যান না। শ্রীরামকৃষ্ণদেবের বড় যন্ত্রণা কেন, তার ভক্ত বলে ছেলেগুলো আমার ভক্ত হয়ে যাচ্ছে, কিন্তু আমি যার ভক্ত তার কাছে এরা যাবে না, মায়ের কাছে যাবে না। আর ভবিষ্যৎ পৃথিবী জানবে যে শ্রীরামকৃষ্ণ কালীর ছেলে। কিন্তু নরেন্দ্রনাথ যদি আমাকে না, কালীকে যদি না মানে, তাহলে আমাকেও মানবে না। এটা এবারে 1-to-1 রিলেশন। আমি যার ভক্ত তাকে সে মানে না, তাহলে আমাকে বেশি দিন মানবে না। আজকে মানছে, কিন্তু সর্বতোভাবে আমাকে ও গ্রহণ করতে পারবে না। তো কালী মানাটা খুব দরকার, খুব দরকার। সে বিষয়ে কিন্তু উনি খুব নীরব ছিলেন স্বামীজি। ঠাকুর কালী সঙ্গীত গাইতেন, মধুর সঙ্গীত গাইতেন, শুনতেন, কিন্তু বেশি শুনতেন নিরাকার, আর উনি গাইতেনও নিরাকার ভজন স্বামীজি। তা নরেন্দ্রনাথের আবির্ভাব না ঘটলে পরে স্বামী ঠাকুর কষ্ট পেতেন যে নরেন্দ্র যখন আসছেন না তখন দিনটা বিদায় গেল। নরেন্দ্রকে এত ভালোবাসতেন, আর এদিকে নরেন্দ্রনাথের কোনো রকম হেলদেল নেই। ঠাকুরের যা ভাবনা চিন্তা তার সাথে তার মেলে না। এটাই ঠাকুরকে সবচেয়ে বেশি কষ্ট দেয়, কিন্তু নরেন্দ্রনাথের সেসব কোনো ব্যাপারই নেই। একবার হলো কি, ঠাকুরের মনোগত ইচ্ছা কিভাবে পূরণ হলো সে ঘটনা আপনারা সকলেই জানেন কম বেশি। যে নরেন্দ্রনাথ খুব বড়লোকের ছেলে, অ্যাটর্নি বিশ্বনাথ দত্ত, প্রচুর ইনকাম করেন, অনেক আত্মীয় স্বজনের ভরণ পোষণ করেন, অনেক দরিদ্র ছাত্রদের সব দেখভাল করেন, এবং খাওয়া দাওয়া খুব ল্যাভিশ ব্যাপার ছিল। কিন্তু এই এত দান ধ্যানের ফলে তার অর্থ সংকট দেখা দেয়, এবং তিনি যখন শরীর ত্যাগ করেন তখন দেখা গেল বাবা মারা যাওয়ার পর নরেন্দ্রনাথ দেখলেন তারা একদিনে ফকির হয়ে গেছে, এবং বাড়িতে আহার নেই। এই আহারের সন্ধানে তিনি ঘুরে বেড়াচ্ছেন, চাকরির সন্ধান করছেন, চাকরি পাওয়া হচ্ছে না। এক জায়গায় চাকরি কোনো রকমই সব জোগাড় করে দিলেন, মেট্রোপলিটন ইনস্টিটিউশন, ওই ক্রিক রোডে যেতে ডান দিকে পড়ে, ও দেখবেন বউবাজার ওখানে। তা আমরা গেছি ওখানে, বক্তৃতা দিয়ে এসেছি, খুব সুন্দর জায়গা। কিন্তু ওইখানেও বিদ্যাসাগর মশাই তাকে চাকরি থেকে ছাঁটাই করে দিলেন। তার কারণ কি, নরেন্দ্রনাথ পড়াতে পারছেন না। কতগুলো বদমাস ছেলে পাল্লায় পড়ে বিদ্যাসাগরের কানে তুলে দিল যে নরেন্দ্রনাথ পড়াতে পারে না। যিনি সারা পৃথিবীকে শিক্ষা দিচ্ছেন, পৃথিবীর গুরু হয়ে যাচ্ছেন, জগতের গুরু হয়ে গেলেন, তাকে বলছেন পড়াতে পারেন না। তার সম্বন্ধে অভিযোগ তিনি পড়াতে পারছেন না 5, 6, 7, 8 ছেলেদের। যাই হোক, তা চলে এলেন। ওইখানে যদি থেকে যেতেন তাহলে আমরা স্বামীজিকে পেতাম না। এইসব আছে এগুলো।
আমরা পরবর্তীকালে আবিষ্কার করি, কিন্তু নরেন্দ্রনাথের খুব কষ্ট হয়। যেমন এই কষ্ট তখন একদিন মঙ্গলবারে গিয়েছেন, তা বলছেন যে দক্ষিণেশ্বরে, তা ঠাকুর বলছেন যে আজকে ভালো দিন আছে। বলে, মশাই আজকে ভালো দিন তো আছে, কিন্তু আমার যে পেট চলে না, 2-3 দিন উপবাস, হ্যাঁ, বাড়িতে চাল নেই। আমি বলি আমি ওখানে বাইরে খেয়ে এসেছি, ভিক্ষে করে করে সব চলছে, আর একটা ব্যবস্থা করে দেন আপনি, আপনি তো সব পারেন। বলে, আমি তো সব পারি, কিন্তু তুই যদি না মানিস তাহলে আর আমার কথা মা শুনবেন কেন? তো তোকেই তো বলতে হবে, তোর পাওনা গণনা তুই বুঝে নে। আজ ভালো দিন আছে, শনিবার কি মঙ্গলবার বোধ হয়, না শনিবার বোধ হয়, শনিবার, যা মায়ের বার, চলে যা, মাকে বল গিয়ে টাকা কড়ি চা। তা উনি গেলেন, গিয়ে তারপর গিয়ে সব ভুলে গেলেন। বলে, মা বিবেক দাও, বৈরাগ্য দাও, জ্ঞান দাও, ব্যাস। তারপর বলে চলে এলেন। বলে, কী হলো? বলে যে হলো না, ভুলে গেলাম। বলে, তুই এত চালাক চতুর ছেলে, তুই ভুলে গেলি? এই 3টে কথা মনে থাকলো না? সব বলে, আমার ওই 3টে কথাই তো মনে এসে গেল। তো বলে, আবার যা, আবার গেছে, আবার সেই একই ব্যাপার। মায়ের ভুবনমোহিনী রূপ দেখে বিহ্বল হয়ে গেছে, ভুলে গেছে, মাই ভুলিয়ে দিয়েছে। আবার যা। বলে, না হবে না, আপনি বলে দেন। বলে, আমি বললে হবে না, তোকেই বলতে হবে। তৃতীয়বার গিয়ে তিনি মায়ের স্বরূপটা দেখলেন। মায়ের স্বরূপটা একেবারে দেখলেন, মা আবির্ভূত হয়ে গেছেন। মায়ের খেলা তো, এবং দেখে বিহ্বল হয়ে গেছেন, এবং তার মনেও আছে কি চাইতে হবে। টাকা কড়ি চাইতে বলেছেন ঠাকুর। বলছে, যে ভুবনমোহিনী রূপ, এই ঐশ্বর্য, জগতের ঐশ্বর্য তার কাছে, তিনি ঐশ্বর্যের ভাণ্ডারী। আমি কি এসেছি, রাজার কাছে এসেছি চাল কুমড়ো চাইতে, আলু পেঁয়াজ চাইব? তিনি সমস্ত রকম ওই জাগতিক চা পাওয়া ছেড়ে দিয়ে বললেন, মা তুমি আমাকে, মানে এটা হচ্ছে আর প্রার্থনা নয়, এটা একদম চেয়ে নেয়া, বিশ্বাস নয়, দেখছেন, আমাকে বিবেক দাও, বৈরাগ্য দাও, জ্ঞান দাও, ব্যাস। উনি ফিরে এসে বললেন, সব আপনার চালাকি। আপনার চালাকি মশাই, আপনি সব ভুলিয়ে দিয়েছেন। মায়ের কাছে, মাকে আমি দেখি বিহ্বল হয়ে গেছি, আমি কিছু চাইতে পারিনি, আমি বিবেক বৈরাগ্য জ্ঞান চেয়েছি, আপনি সব আমার হয়ে বলে দেন। বলে, আচ্ছা ঠিক আছে, তোদের মোটা ভাত কাপড়ের অভাব হবে না। বেশি বড় লোক হলে পরে ভুলে যাবে মাকে, মোটা ভাত কাপড় হবে। বেশি মানে প্রাচুর্য এলে, ঐশ্বর্য এলে, অ্যাফ্লুয়েন্স এলে ভুলে যায় মানুষ। তখন বলছেন যে আমাকে একটা গান শিখিয়ে দেন, মায়ের গান তো কোনোদিন গায়নি, মায়ের একটা গান শিখিয়ে দেন। তখন আমার মা তংহি তারা এই গানটা শিখিয়ে দিলেন। আমার মা তংহি তারা, তুমি দ্বিগুণ ধরা পরাৎপরা, তুমি জলে, তুমি স্থলে, তুমি আদ্য মূলে গোমা। এই গান ঘুরিয়ে ফিরে সারা রাত ধরে গিয়েছেন, এক ফোঁটা ঘুম নেই, ভাবে বিহ্বল, এবং ভোরবেলা গাইতে গাইতে ঘুমিয়ে পড়েছেন একটা কর্নারে, ওইরকম একটা কর্নারে, একেবারে কুকুর কুণ্ডলি হয়ে, কুকুর যেমন এইভাবে পড়ে থাকে ওইভাবে একেবারে ছোট্ট হয়ে শুয়ে আছে। মানুষ কি বোঝা যাচ্ছে না, বেলা হয়ে গেছে। কলকাতা থেকে মাস্টারমশাই শ্রীম, যিনি কথামৃতকার, মাস্টারমশাই ছিলেন তিনি, তা সেই মহেন্দ্রনাথ গুপ্ত তিনি গেছেন, যিনি কথামৃত লিখেছেন, তিনি গিয়ে দেখছেন যে ওখানে কে শুয়ে বসে বসে ঘুমোচ্ছে। তখন উনি জিজ্ঞেস করছেন, এছাড়া দেখেছে কে? তখন কেউ বলছে, নরেন। ঠাকুর হাততালি দিচ্ছেন আর বলছেন, নরেন। ওনার তো খুব আনন্দ হয়েছে। নরেন হাততালি দিচ্ছেন, বলছে, নরেন কালী মেনেছে, খুব ভালো হয়েছে, না খুব ভালো হয়েছে, নরেন কালী মেনেছে। এত আনন্দ কেন না? এবার নরেন কালী মেনেছে মানে নরেন এবার রামকৃষ্ণকে মানবে, আজ রামকৃষ্ণকে আর সে ফেলতে পারবে না, এতদিন ভয় ছিল।
তার কি আনন্দ নরেন কালী মেনেছে। একটা কথা বলে রাখি, এই যে নরেন্দ্রনাথ মাকে দেখলেন, জগৎ মাতাকে ওই ভবতারিণী মন্দিরের ভেতরে ভবতারিণীকে স্বয়ং দেখলেন, আমাদের মনে হয়েছে যে ওই মাই আমাদের মা সারদা রূপে তার কাছে প্রতিভাত হয়েছিল। তা নইলে একেবারে মা কালীর প্রতি তার যেমন ভক্তি, সেই একই রকম ভক্তি মা সারদার কাছে। তিনি হ্যাঁ, মাকে সংঘ জননীও তো তিনিই বানিয়েছিলেন। হ্যাঁ, তার সেই জন্যই তো করেছিলেন। এবং সেই জন্যই মা 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 মায়ের কৃপাতেই আমি আমেরিকা গেলাম, মা এক ছত্র লিখে দিলেন, বাবা তুমি যাও, তোমার জন্য এসব হচ্ছে। ব্যাস একেবারে সব কিছু হয়ে গেল। আর এই মাই স্বয়ং ঈশ্বর। তা নইলে মায়ের প্রতি এত ভক্তি আর কারো নেই। একেবারে গঙ্গা জল খেতে খেতে তাকে দেখতে যাচ্ছেন। বলে, স্বামীজি এত গঙ্গা জল খাচ্ছেন কেন? বেলুড় থেকে মাকে দেখতে যাচ্ছেন বাগবাজারে গঙ্গা পেরিয়ে, শুধু জল খাচ্ছেন। বলে, মাকে দেখতে যাচ্ছি, মাকে দেখতে গেলে কীভাবে পবিত্র হওয়া যায় আমি তো বুঝতে পারছি না, কী হতে কী হবে সব। কাঁপতে কাঁপতে যেতেন, সামনে দাঁড়িয়ে কাঁপছেন, গিয়ে দুম করে পড়ে গেলেন। পড়ে গিয়ে প্রণাম করে, মা আপনি কেমন আছেন? তুমি ভালো আছো বাবা? হ্যাঁ ভালো আছি। ব্যাস পিছিয়ে দেখতে দেখতে পিছিয়ে চলে যাচ্ছেন। মা বললেন, মাকে আগে প্রতিষ্ঠা করতে হবে, তারপর মা বাবা এবং বাবার ছেলেরা। আগে মা আগে মা। আমি সেটাতে আসবো একটু পরে। কিন্তু তার আগে আর একটা খুব ইন্টারেস্টিং কথা বলি। তা স্বামীজির ভয় ছিল, একটা ভয় ছিল যে নিবেদিতা, তারপরে জোসেফিন ম্যাকলাউড, সারাবুল, এরা সব আসছেন বিদেশ থেকে। এখন এখানে সে মায়ের পরিবারে তারা কিভাবে ঢুকবে? অবাক হয়ে গেলেন তিনি যে মা খুব সহজভাবেই তাদের গ্রহণ করলেন, একেবারে নিজের মেয়ের মতো। কোনো রকম বাজবিচার নেই, অস্পৃশ্যতা নেই। ওই মেম সাহেবদের ছায়া মারালে পরে চান করত। আপনাদের প্রসঙ্গক্রমে বলে রাখি, নিবেদিতা যখন বালিকা বিদ্যালয় করে তখন মেয়েগুলো পড়তে আসতো। নিবেদিতার ওখানে পড়াশোনা করে ওরা বাড়ি ফিরত, কিন্তু স্নান করে বাড়িতে ঢুকতে হতো সেই যুগে। যখন ব্যাপারটা এই অবস্থায় ছিল, সেই যুগে মা নিবেদিতাকে নিয়ে একদম একই বিছানায় ঘুমোচ্ছেন, একই মাদুরে ঘুমোচ্ছেন, একই ঘরে থাকছেন। নিবেদিতা তার বাড়ির জানলা দরজা সব মুছে দিচ্ছেন, পরিষ্কার করছেন, ময়লা পরিষ্কার করছেন, তার বিছানা রোদে দিচ্ছেন। এবং নিবেদিতা পায়েস রান্না করে ঠাকুরকে দিয়েছেন, সেই পায়েস এনেছেন যে মা তোমাকে খেতে হবে। সবাই হায় 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 করছে, কী হবে কী হবে কী হবে। বলছে, বিধান দিচ্ছে সব মায়ের, সব যারা অ্যাটেন্ডেন্ট ছিলেন তারা। কেমন লাগছে আমাদের আলোচনা? ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না যেন। যে নিবেদিতার পায়েস খাওয়া যাবে না, বললে না নিবেদিতা আমার মেয়ে, সে তার অধিকার আছে ঠাকুরকে নিজে রান্না রেঁধে ভোগ দেবার, এবং সেই ভোগ আমি খাবো, প্রসাদ হিসেবে খাবো। ঠাকুর খেয়েছেন, আমিও খাবো। এতে যার ভালো লাগে সে থাকবে, যার লাগবে না সে যাবে, ব্যাস সোজা কথা। এরপরে আর কোনো কথা হয় না, না। একেবারে মায়ের মানে কি অবস্থা, মায়ের এই ভাব। স্বামীজি খুব শুধু খুশি না, উদ্বেগহীন হয়েছিলেন যে ভারতীয় সমাজ নিবেদিতাকে কিভাবে গ্রহণ করবে, একজন বিদেশিনীকে। তো দেখলেন যখন মায়ের পরিবারে যখন তিনি ঢুকে গেছেন, তখন ভক্ত পরিবারে তার অনায়াস গতি যাতায়াত তারাও সহজ করে নেবে, এবং তাই হয়েছে। এবং সেই গোপালের মা সেই যখন মারা যাচ্ছেন,
মানে কি অবস্থা, বুড়ি। তিনি ঠাকুরকে গোপালভাবে ভাবতেন, ওই বালগোপাল তার সঙ্গে সঙ্গে ঘুরতেন, যেমন ঠাকুরের সঙ্গে সঙ্গে মা কালী ঘুরতেন সেই রকম। এবং নিবেদিতা স্বয়ং তাকে তার বাড়িতে রেখে তার শেষ সময়ে সেবা করেছেন। কেন ইমাজিন। এবং সেই বিধবা, ব্রাহ্মণের বিধবা, সেই নিবেদিতা যে মায়ের মেয়ে তাদেরও মেয়ে, এতটুকু ব্যত্যয় হয়নি, এতটুকু কোনো পার্থক্য সূচিত হয়নি তাদের ব্যবহারে। এবার একটা ইন্টারেস্টিং কথা বলি, সেটা হচ্ছে নিবেদিতা এবার, সে তো মা কালীকে নিয়ে বক্তৃতা দিয়েছিলেন, বললাম স্বামীজি নিয়ে এসেই বললেন তোমাকে বক্তৃতা দিতে হবে, বলে মা কালী নিয়ে বলো। তখন গোটা ব্রাহ্ম সমাজ কিন্তু একেবারে তোলপাড় হয়ে গেল, বলল যে কি শুরু হলোটা কি, এই কালীকে আমরা তাড়াতে চাচ্ছি ভারতীয় জীবন থেকে, আবার এখানে ইউরোপিয়ানরা এসে সেই কালীতত্ত্ব আলোচনা করছে, এর দুঃসাহস তো কম না। কিন্তু কি করবে আর। তা দিনের পর দিন নিবেদিতা স্বামীজির কাছ থেকে পাঠ নিচ্ছেন, এবং একদিন তিনি বলে ফেললেন, স্বামীজি এটা একটা বড় সুন্দর লেখা আছে, ইংরেজিতেই কনভারসেশনটা হচ্ছে একজনের সাথে। তা উনি প্রশ্ন করেছেন নিবেদিতা স্বামীজিকে, স্বামীজি কালী সম্বন্ধে আমাকে কিছু বলুন। এতগুলো বক্তৃতা দিয়েছেন কিন্তু স্বামীজি কিছু তাকে শেখাননি, তিনি নিজেই পড়াশোনা করে যা অনুভব হয়েছে তাই বলেছেন। এবং সেখানে কলকাতার বিদগ্ধ পণ্ডিতেরা এবং সমাজপতিরা সব ছিলেন, যে হল উপচে পড়ছে, ভগিনী নিবেদিতা কি বলবে কালী সম্বন্ধে, যে কালীকে আমরা ঘৃণা করি সেই কালীর মধ্যে কি এমন বস্তু সে দেখেছে। এই যখন অবস্থা, তখন তিনি একদিন বলছেন, আরও কয়েক বছর পরে, যে স্বামীজি আমাকে কালী সম্বন্ধে কিছু বলুন। বললেন না, একবারে চোখে মুখের সামনে বলেন যে না, কালী সম্বন্ধে আমি কাউকে কিছু বলিনি এবং তোমাকেও বলবো না। বলছেন কালী পূজা, কালী ওয়ার্শিপ, মাদার ওয়ার্শিপ ইজ ভেরি স্পেশাল, ইট ইজ সিক্রেট। কালী আমার কাছে একটা সিক্রেট, ইজ এ সিক্রেট টু মি অ্যান্ড ইট উইল রিমেন সো, তাই থাকবে। It will die with me. I will not express it to anybody. তুমি আমাকে কালী সম্বন্ধে শিক্ষা দিতে কোনোদিন দেখোনি, শোনোনি। আমি সব কথা বলেছি, পৃথিবীতে যা কিছু বলেছি বিশ্ব মানবের পক্ষে কল্যাণকর। কিন্তু একান্ত ব্যক্তিগত যদি কিছু থাকে ব্যাপার, সেটা আমি একেবারে গোপন রাখি। এবং কালী পুজো এবং কালী, সেটা কিন্তু আমার একেবারে নিজস্ব ব্যাপার। এইটুকু শুনে রাখো যে এই কালীকে আমি কি ঘৃণাই না করতাম। তখন স্বামীজি, তখন নিবেদিতা ধরেছেন, আপনি ঘৃণা করতেন? বলে হ্যাঁ। সেটা গেল কি করে? বলে সে এক অদ্ভুত দীর্ঘ 6.5 বছর ধরে ফাইট, বুল ফাইট হয়েছে। আমি মানব না, উনি ছাড়বেন না। শেষকালে এমন হলো যে ওনারই প্যাঁচে পড়ে আমি কালীকে মানতে বাধ্য হলাম। তা বলো সে ঘটনা যেটা আমি বললাম একটু আগে, যে পিতৃবিয়োগের পর সংসারে বড় দুঃখ, কষ্ট, দারিদ্র্য, তার থেকে উদ্ধার পাওয়ার জন্য সেই সুযোগটা শ্রীরামকৃষ্ণ নিয়ে আমাকে কালীর দাস করে ছাড়লেন, কালীর পায়ে সঁপে দিলেন এবং আমি কালীর দাস হয়ে গেলাম। তবে এটা গোপন। বলে আর কিছু বলবেন? বললে না। কেন নয়? জানছেন, স্বামীজি জানছেন যে আমি যদি কালীর তত্ত্বটা একে বলি, আগে বলেছেন আমি কাউকে বলিনি, এই তত্ত্ব ব্যাখ্যা করতে কখনো শোনোনি তুমি, কখনো করিনি, এখনও করবো না। কিন্তু তোমাকে যদি বলে দিই তাহলে সবাই শুনে যাবে। বলে কেন বলবেন না? কেন বলবো না?
এটা আমি বলবো না, বলে পৃথিবী বলে না, পৃথিবীর কেউ শোনবার জন্য রেডি নয়। রেডি নয়। না, কেউ, আমি কাউকে এটা বলিনি, বলবো না, পৃথিবীকে বলার জন্য এটা নয়, আর কাউকে বলার জন্য নয়, মিসআন্ডারস্ট্যান্ড করবে, এটা আমার নিজস্ব ব্যাপার। ইট ইজ নট ফর দি পাবলিক টু হিয়ার, ইট ইজ এ সিক্রেট অ্যান্ড ইট শ্যাল বি সো অ্যান্ড ইট উইল ডাই উইথ মি। হ্যাঁ, একেবারে স্পষ্ট ভাষায় তিনি বলে দিলেন, ইট উইল ডাই উইথ মি। কিন্তু তা সত্ত্বেও বলি এই কালী তত্ত্ব আপনারা তার লেখাতে প্রচুর আছে। কালী তত্ত্ব, তার কালীদি মাদার কবিতাটা আছে, যেটা সত্যেন্দ্রনাথ দত্ত অনুবাদ করেছিলেন। সখার প্রতি কবিতাতেও রয়েছে, আর একটাতে আছে নাচুক তাহাতে শ্যামা, নাচুক তাহাতে শ্যামা, অ্যান্ড লেট শ্যামা ডান্স দেয়ার। কোথায় শ্যামা, কোথায় নাচে? মা কালী কোথায় নাচেন? মা কালী শ্মশানে নাচেন। শ্মশানে নাচেন। সেই শ্মশানটা কোথায়? শ্মশানটা হচ্ছে চূর্ণ হোক স্বার্থ সাধ মাং, হৃদয় শ্মশান নাচুক তাহাতে শ্যামা। তিনটে জিনিসকে পুড়িয়ে আমাদের হৃদয়ে শ্মশান করতে হবে। মৃতদেহকে পোড়াই তো, তোমার মধ্যে স্বার্থপরতা আছে, কামনা বাসনার স্বাদ আছে, মান সম্মানের প্রতিষ্ঠার লোভ আছে। স্বার্থ, স্বাদ এবং মান, চূর্ণ হোক স্বার্থ স্বাদ মান, এগুলো সব দেহ হয়ে যাবে, এগুলোই মৃতদেহ হবে। এই তিনটে মৃতদেহকে তুমি তোমার হৃদয়রূপ শ্মশানে পুড়িয়ে সেই হৃদয়ে, সেই শ্মশানে শ্যামা নাচবেন। তার মানে কি, মা শ্যামা সেই হৃদয়েই বাস করবেন। সেটা যদি শ্মশান হয়, কীরকম শ্মশান? যে শ্মশানে, অর্থাৎ যে হৃদয়ে, যে মানুষের ভেতরে স্বার্থপরতা নেই, যে অন্যের জন্য জীবন ধারণ করে, যা সবটাই পরের কল্যাণের জন্য, নিজে ভালো থাকবো, নিজে খাবো, নিজে পড়বো, এই কামনা যার নেই, আর কোনো কিছু পাওয়ার বাসনা নেই, আর প্রতিষ্ঠা পাওয়ার, প্রতিষ্ঠার লোভ বড় লোভ। সবাই লোকে মানুক, মানবে, গুনবে, খাতির করবে, যশ প্রতিষ্ঠা, এই স্বার্থ, স্বাদ এবং মান, এই তিনটি শব্দেহকে পুড়িয়ে আমাদের হৃদয়কে শ্মশান করতে হবে। সেই শ্মশানে অ্যান্ড লেট শ্যামা ডান্স দেয়ার। এই আধুনিক ব্যাখ্যা স্বামীজির। শ্যামাকে দেখবে, মাকে দেখতে চাও? কাপুরুষ, দয়ার অধীন, তোমরা তো কাপুরুষ হয়ে আছো, মাকে দেখবে কি করে? এটা করতে পারবে? এই স্বার্থ সাধ মান ত্যাগ করতে হবে। ছাগ কণ্ঠ রুধিরের ধার দেখে তোর হিয়া কাঁপে, একটু ছাগলের রক্ত দেখেই তোর ভয়ে কাঁপছে। তিনি বিশাল বর্ণনা দিয়েছেন, মানে শ্যামার বর্ণনা ভীষণ ভয়ঙ্কর। তার প্রতি পদক্ষেপে ব্রহ্মাণ্ড বিনাশ প্রাপ্ত হচ্ছে, পদভরের ধরা টলে। এবং ক্ষীরভবানী যখন অমরনাথ গেছিলেন, ফেরার পথে ক্ষীরভবানীতে এই মায়ের দর্শন হয়েছিল তার। পরবর্তীকালে ঠাকুর তখন নেই, কিন্তু সেই সময়টি তিনি একেবারে খুব ইন্সপায়ার্ড মোমেন্টে কালীদি মাদার এই কবিতাটা লিখে অজ্ঞান হয়ে যান। হি বিকেম এ স্পেন্ট ফোর্স। আর তার কোনো যখন বলে একেবারে আমি তার হাতের পুতুল, এর আমি লিখি না, এইসব যেন তিনি লিখিয়ে নিলেন। ঠাকুরের মা কালী আর স্বামীজির কালী, আর ঠাকুর বলছেন যে কালী মন্দিরে আছেন, যে মা মন্দিরে আছেন, যে মা নহবতে এই শরীরটার জন্ম দিয়েছে, মানে জননী গর্ভধারিণী, আর যিনি আমার এখন পদসেবা করছেন মা সারদা, এই তিনজনই এক।
ঠাকুর বলেছেন ঠাকুর এটা। বলছেন আমি সত্য সত্যই তোমাকে জগজ্জননী বলেই জানি। এই আর মা কালী মা সারদা যখন প্রথম জয়রামবাড়ি থেকে এখানে আসছেন, সেই সেই 2-3 দিন ধরে সময় লাগতো, তো হেঁটে হেঁটে আসতে হতো, হ্যাঁ। ডাকাত সব থাকতো। তারকেশ্বরের চটিতে রাত্রি যাপন করছেন, জ্বর এসে গেছে, যেতে পারবে না। তখন এটি কালো মেয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মা বলছেন যে কে গো তুমি? বলে আমি দক্ষিণেশ্বর থেকে আসছি। হায় হায়, তুমি দক্ষিণেশ্বর থেকে আসছো? আমি ভেবেছিলাম তার কাছে যাবো। বলে তোমার জন্যই তো তাকে রেখেছি সেখানে। বলে তুমি আমার তার কে হবে? বলে তুমি, আমি তোমার বোন হই, দক্ষিণেশ্বরের থেকে আসছি, তোমার জন্যই তাকে আটকে রেখেছি, তুমি চলো। আমি ভেবেছি আমি বোধহয় আর বাঁচবো না, যেতে পারবো না। বলে না না, তুমি যাবে, তুমি তো তাকে দেখবে, তুমি আমার কে হয়? বলে আমি তোমার বোন হই। তাহলে মা সারদার বোন হচ্ছেন ভবতারিণী কালী। তা আমরা যখন যাই তখন আমরা তো বলতেই পারি যে আমরা কিছু কোথায় গেলাম, মাসির বাড়ি গেলাম। মাসির বাড়ি। তা ভবতারিণী হচ্ছে আমাদের মাসি, মায়ের বোন। মা মায়ের কাছে তিনি তার পরিচয় দিচ্ছেন, এটা আশ্চর্য লাগে। তা সব কাজে সব উদ্যমের পিছনে কিন্তু মায়ের কাজ। এবং এই যে মাই তো ক্রিয়াশীল। শিবের বুকে মা নাচছেন, মানে এই জগৎ চঞ্চল, এই চঞ্চল জগতে যিনি অধীশ্বরী তিনি মা কালী। যিনি চৈতন্য স্বরূপ ভগবান, তিনি তো শুয়ে আছেন, তার তিনি নিশ্চল। আর এই যে কাজকর্ম যখন যা কিছু করছি সব মায়ের কৃপাতেই হচ্ছে, মাই করাচ্ছেন, এগুলো মায়ের জন্য হচ্ছে। সুতরাং এই হচ্ছে মাতৃতত্ত্ব। এবং মা বলছেন যে যখন ঘোর বিপদে পড়বে তখন জানবে তোমার একজন সত্যিকারের মা আছেন। ব্যাস, মায়ের কথা চিন্তা করো। এবং যারা এসেছে, যারা আসেনি, যারা আসবে, তাদের সকলকে আমার আশীর্বাদ দিও, আমার ভালোবাসা দিও, তাদের সকলের হয়ে ফুল দাও। সুতরাং আমাদেরও ফুল তিনি চেয়ে নিয়েছেন, পুষ্পাঞ্জলি। আমরা তার সন্তান। মায়ের দুটোর উপদেশ আমি বলি, খুব সুন্দর উপদেশ। একটা উপদেশই বলি, উপদেশ হচ্ছে যে যারা নাস্তিক তাদেরকে কি তোমাদের কথা বলা যাবে না? একজন ভক্ত জিজ্ঞাসা করছেন। তিনি খুব ইউনিভার্সিটির ব্লু মানে ইউনিভার্সিটির খুব ভালো ছেলে, সেকেন্ড হয়েছেন, ফার্স্ট ক্লাস সব সেকেন্ড। সেই যুগে তারই মানে থাকেন, বাড়িতে থাকেন, যোগিনবার নাতি স্বামী নির্লিপানন্দজি। তিনি বলছেন, আমি মাকে জিজ্ঞেস করলাম যে আমার বন্ধুরা সব নাস্তিক, ভগবানের কথা শুনতে চায় না, তোমাদের কথা শুনতে চায় না, তাদেরকে কি বাদ দিয়ে? বলে না বাবা, বাদ দেবে কেন? যারা নাস্তিক, যারা ভগবান মানে না, মাকে মানে না, তাদেরকে একটা কথা বলবে যে একজন তুমি যখন খেতে না পাও, 2 দিন ধরে তোমার উপবাস চলছে, এমন জায়গায় গেছো, হয়তো বেড়াতে গেছো, আটকে পড়েছো, খাওয়া দাওয়া জোটেনি, তখন কি মনে হবে? তারপরে খাবার পেলে, 2 দিন পরে খাবার পেলে, প্রাণ বাঁচলো, জল পেলে, খাবার পেলে, তখন কি মনে হয়? ভালো লাগে, বলে খুব ভালো লাগে। তো তেমনি তুমি খেয়ে দিয়ে বসে আছো, একটা লোক এসে বলছে বাবা আমার 2 দিন খাওয়া হয়নি, ক্ষুধার্ত, তুমি নাস্তিক, তোমার নাস্তিকতা তখন থাকবে? অন্যের দুঃখটা বুঝতে গেলে কি নাস্তিক আস্তিক হতে হয়? কে বলেছে? অন্যের দুঃখ অনুভব করো। হ্যাঁ, অন্যের দুঃখে দুঃখ অনুভব করো। আর কি করবে? অন্যের সুখে সুখ অনুভব করো। আমরা সাধারণত অন্যের দুঃখে দুঃখ অনুভব করি, অন্যের দুঃখে অনেকের চোখে জল পড়ে, কিন্তু অন্যের সুখ দেখে হাসতে পারে খুব কম লোক, খুব কম মানুষ।
অন্যের সুখ দেখে তুমি হাসতে পারবে? হাসতে পারবে না। যত দিন যাচ্ছে সংখ্যাটা তো কমছে। অন্যের সুখে সুখ পেতে হবে, অন্যের দুঃখে দুঃখ। অন্যের দুঃখ তোমার দুঃখ, দুঃখের মধ্যে তো কোনো পার্থক্য নেই কোথাও। তুমি খেতে না পেলে তোমার যে দুঃখ হয়, তোমার আঘাত পেলে তোমার যে দুঃখ হয়, সেই দুঃখটা শুধু তোমারই না, আমাদেরও পেলে ওইরকম আমাদেরও হবে। তাহলে সেখানে কেউ যদি দুঃখ পায়, সে যদি বলে, তুমি তাকে সাহায্য করবে না? তুমি তো সেই দুঃখের মধ্য দিয়ে গিয়েছো, তোমার ওই এক্সপিরিয়েন্সটা হয়েছে। তেমনি অন্যের সুখে সুখ অনুভব করা, এটা যদি করতে পারো অনেক উপকার হবে। কীরকম? অন্যের সুখে সুখ অনুভব করা মানেটা কি? ধরো তোমাদের মানে দুটি লোকে, দুটি খুব 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 ইন্টিমেট ফ্রেন্ড, দুজন। একজনের ছেলে জয়েন্টে চান্স পেয়েছে, আর একজনের মেয়ে সে ওই জয়েন্টে সে সে কিছু করতে পারেনি, চান্স পায়নি, ক্রস হয়ে গেছে। দুজনের খুব বন্ধুত্ব, হ্যাঁ, তোমার ছেলেটা পেরেছে, ওর মেয়েটা পারেনি। তা তোমার ছেলে ভালো নম্বর পেয়েছে, সে হয়তো ক্যালকাটা মেডিকেল কলেজে কি এনআরএসে চান্স পেয়ে যাচ্ছে। তা তুমি সেলিব্রেট করছো, আমার ছেলে ভালো রেজাল্ট করেছে। তোমার বন্ধু ওকেও ডাকলে যে এসো, ও যাবে না। ও যাবে? তার তো মনে কষ্ট, তখন যাবে, যেতে পারবে না। তার বন্ধুর আনন্দে সে আনন্দ অনুভব করছে না, তার নিজের কষ্ট নিয়ে সে বসে আছে, তাই তো? পারবে না। কিন্তু যদি মনুষ্য জন্ম নিয়ে আমরা যদি পৃথিবীতে বেড়াতে চাই, চলতে ফিরতে চাই, তাহলে এই ছোটোখাটো ঈর্ষা থেকে, জেলাসি থেকে আমাদের মুক্ত হতেই হবে। মা ঠাকুরনের এই একটা বড় উপদেশ যে বাবা, যে অন্যের সুখ নিজের সুখ বলে জানে, যে অন্যের দুঃখ নিজের দুঃখ বলে জানে, সেই তো মানুষ। সেই যোগী হয়ে যায়, সেই ভগবান হয়ে যায়। কে ভগবান? কে ভগবান? ভগবান কাকে বলবো? যার ভেতরে ঈর্ষা নেই, স্বার্থপরতা নেই, সে মানুষের রূপে ভগবান ঘুরে বেড়ায়। আর যাদের ভেতরে এইগুলো আছে, সে মানুষের রূপ নিয়ে পশু ঘুরে বেড়াচ্ছে। যখন স্বার্থপরতা গিজগিজ করছে, ঈর্ষা গিজগিজ করছে, ঘৃণা গিজগিজ করছে ভেতরে, যে কোনো মুহূর্তে ছুরি ধরবে, ঝাঁপিয়ে পড়বে পশুর মতো হিংস্রভাবে। এই তো তার বড় উপদেশ যে বাবা, অন্যের সুখে সুখ অনুভব করো, অন্যের দুঃখে দুঃখ অনুভব করো। আমরা সংসারের 50% লোক পশু হয়ে বসে আছি, আর বাকি 25% অন্যের দুঃখে দুঃখ অনুভব করি। বাকি আমি বলবো 75% দুঃখে অনুভব করি। কিন্তু 25% মাত্র, আমার তো মনে হয়, আমার যা মানসিক মানে একটা ক্যালকুলেশন, অন্যের সুখে সুখ অনুভবও করে। কিছু ভালো মানুষ না থাকলে তো চলবে না, সংসার চলবে না, তো তারাই ধরে রেখেছে। তো এই ট্রান্সফরমেশনটা দরকার। 50-50 হলেও চলবে না। 75% পিপল অন্যের সুখে সুখ অনুভব করবে, অন্যের দুঃখে দুঃখ অনুভব করবে। অন্যের দুঃখে দুঃখ অনুভব অনেকেই করতে পারে, কিন্তু সুখ অনুভব করতে পারে যারা মহাপ্রাণ। মহারাজ, ঠাকুর আগে তো ভক্তি ধারাতেই ছিলেন, ব্যাকুল হয়ে মাকে ডাকতেন। হঠাৎ তার কেন মনে হলো যে তন্ত্র চর্চা করতে হবে? কিন্তু ভক্তিটা কিন্তু কালীকে সেন্টার করে হয়েছে, কালীকে কেন্দ্র করে। আর যেখানে কালী আছেন সেখানেই তো তন্ত্র থাকেন, কালীকে নিয়েই তন্ত্র। কিন্তু আমরা দেখলাম বিশুদ্ধ একেবারে ভক্তিবাদ নিয়ে মা কালী তার কাছে আবির্ভূত হয়েছেন। সেই জন্য এই কনফিউশনটা আমাদের কাছে খুব বড় বলে মনে হয়, যে আবার সেপারেটলি, মানে অন্যভাবে আলাদাভাবে পৃথকভাবে আবার কেন তন্ত্র সাধনার প্রতি তার মনে। কিন্তু তিনি কিছু করেননি। হঠাৎ ঘুরতে ঘুরতে ভৈরবী ব্রাহ্মণী এসে হাজির হন
এবং মানে বললাম, আমি বলেওছিলাম প্রথমেতেই যে এই কালীতত্ত্ব সাধনার সময় তার গুরুর প্রয়োজন ছিল না, শুধু ব্যাকুলতা সহায়ে তিনি এটা করেছিলেন। এবং এর পরবর্তীকালে ধাপগুলি একেবারে শাস্ত্র অনুসারে, কোথাও এতটুকু নিজস্ব খামখেয়ালির বশে কিচ্ছু করেননি। যথাযথ গুরু সঙ্গে সঙ্গে এসে গেছেন, এগুলো দৈব নির্দেশেই হয়েছে, মানে দেবতার যোগ সাজস এসব। তা সেইভাবে একদিন দেখা গেল যে ব্রাহ্মণী এসে হাজির হয়েছেন, ভৈরবী ব্রাহ্মণী, শাস্ত্রজ্ঞ পশু পণ্ডিত। তিনি এসে হঠাৎ ওকে দেখি চিনতে পেরেছেন যে আমি তোমারই খোঁজে এসেছি বাবা, তুমি এখানে আর আমি সারা বাংলাদেশ ঘুরে বেড়াচ্ছি। তখন ঠাকুর বুঝলেন যে এই, তারপর ঠাকুর কিন্তু সব জায়গাতেই মায়ের পারমিশন নিয়ে আসেন। তা এই ক্ষেত্রে কিন্তু এই পারমিশনের আর দরকার হয় না, কেন উনি তার মধ্যেই মাতৃকৃপাটা অনুভব করলেন, যেটাই মাতৃ আদেশ। তারপর সেটা শুরু হলো। উনি সমস্ত তন্ত্রের সাধনা, সে আর কী বলবো, মানে যে তন্ত্রগুলো বাতিল হয়ে গেছিলো, 64 প্রকার বৈষ্ণবতন্ত্র, 64 প্রকার শাক্ততন্ত্র, এইগুলি তিনি অতি অল্পকালের মধ্যে সমস্ত সাধনা করলেন। এবং সেই বিকট সাধনা, সেই সাধনা আপনারা পড়ে নেবেন, শারদানন্দজির লীলা প্রসঙ্গ অল্প স্বল্প, সেখানেও পুরো ব্যাখ্যা করার সুযোগ নেই, কারণ আমরা যেহেতু ওর মধ্যে আমরা জানি তন্ত্র সাধনা আমাদের নিষিদ্ধ করে দিয়ে গেছিলেন। যে আমি দেখলাম যে ওগুলোও পথ, কোনো পথটা হয়তো বাড়িতে ঢুকবার, ওই পায়খানার দরজা দিয়েও ঢুকবার পথ, কিন্তু তন্ত্রেও সিদ্ধ পুরুষ আছে। তন্ত্র খারাপ কিছু না। তা সেই তন্ত্র সাধনায় সিদ্ধ হলেন তিনি, একটা দুটো নয়, 64 প্রকার, এবং সব ব্যবস্থা করতেন উনি। আর ভৈরবী ব্রাহ্মণী, এবং তন্ত্র যেমন যেমন শাস্ত্র নির্দেশিত পথ অবলম্বন করেই তিনি করেছিলেন, সব নিয়ম মেনে। কিন্তু তাকে কখনোই কিন্তু মাংস খেতে হয়নি, মদ খেতে হয়নি। তিনি শুধু দেখেছেন বা একটু হাত দিয়ে স্পর্শ করে জিভে ঠেকিয়েছেন বা সঙ্গে সঙ্গে সমাধিস্থ। তা এইটাই, কিন্তু শাস্ত্রের মর্যাদাগুলো তিনি সমস্ত সুরক্ষিত রাখলেন, প্রমাণ করলেন এই যুগে যে এগুলো সত্য। অর্থাৎ এমন কোনো ধর্মসাধনার ধারা ছিল না যেটা তিনি অনুসরণ করেননি এবং যেটাকে তিনি মান্যতা দেননি। সবগুলোর মান্যতা তিনি দিয়েছেন, এটাই হচ্ছে বড় কথা। তারপরে কাউকে ঘৃণা করো না, পরবর্তীকালে বলছেন যে খ্রিস্ট ধর্মকেও ঘৃণা করো না, হ্যাঁ, ইসলামদেরও, মানে কি মুসলমানদেরও ঘৃণা করো না, এবং এই তন্ত্র বামাচারী দক্ষিণাচারী যায় যত আচার্য আছে, কালী তত্ত্বকেও ঘৃণা করো না। তন্ত্রের শিব এবং শিব দুর্গার থেকে আসছে এটা আগম, অতএব এগুলোকে কেন তুমি করবে, কেটে দেবে, কাটার তো অধিকার নেই, স্বয়ং শিবের বিধান। এবং এই যুগে সেগুলোর ভ্যালিডিটি তিনি সুপ্রতিষ্ঠা করলেন, পুনঃপ্রতিষ্ঠা করলেন। এই দিক থেকে আমরা বুঝতে পারি যে একটা অদ্ভুত একটা জীবন তার। তো সেই নিয়েও তো দুর্গা পুজোয় তো মায়ের পুজোতে ঠাকুরের অনেক সব ঘটনা রয়েছে। দুর্গা মন্দিরে গিয়েছেন তিনি, মাকে আরতি করছেন, এবং শুধু তাই না, শ্রীমা সারদা দেবীও সূক্ষ্ম শরীরে সব গেছেন, ঠাকুরও সূক্ষ্ম শরীরে গেছেন। এখানে থেকে সেই শিহরে হৃদয়ের বাড়িতে তিনি সন্ধি পুজোর সময় উপস্থিত হয়েছেন, হৃদয় তাকে দেখেছেন সেখানে। মানে এসব অলৌকিক ঘটনা সব রয়েছে মা কালী। এখন আমরা যে কালী বা দুর্গা এইসব পুজো টুজো করি, আমরা ভাবি যে এইসব কী হচ্ছে, হই হুল্লোড়, কিন্তু ওর মধ্যেই স্থির হয়ে যদি মণ্ডপে গিয়ে দেখেন, পূজারীরা কিন্তু এইসব দিকে কান দেয় না, তারা ঠিক তাদের শাস্ত্র মতে পুজোটা করে যাচ্ছেন সর্বত্রই, আমি এটা লক্ষ্য করেছি। তো এখন জনসাধারণ যদি সচেতন হয় ভালো করে, যে না, আমাদের শুদ্ধ চিত্তে ওখানে যেতে হবে, এবং ওই আমাদের দুর্গার ভেতরেই আমাদের নিজেদের গর্ভধারিণীরা আছেন, অথবা প্রতিটি গর্ভধারিণী আমাদের মায়ের ভেতরে, প্রতিটি মানুষই মায়ের মধ্যে তারই প্রকাশ। তাহলে অন্তত আমি তো বলি মহা অষ্টমীর দিন, সকলকে বলি মহা অষ্টমীর দিন আগে নিজেদের মায়েদের চরণে, গর্ভধারিণী মায়ের চরণে
একটা করে অর্ঘ্য দিয়ে সাষ্টাঙ্গ প্রণাম করে পুজো মণ্ডপে গিয়ে পুজো দেখো, শুদ্ধ চিত্ত হয়ে যাও। জয় মা। হরি ওম তৎসৎ। জয় কালী। অনেক ধন্যবাদ মহারাজ, অনেক ধন্যবাদ।